শিমরালী পশ্চিম পাড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়েই বার্ষিক সভার সূচনা করেন শিমরালী পশ্চিম পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি সমরেন্দ্রনাথ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন চাকদাহ সেন্ট্রাল কমিটির ব্যবসায়ী সমিতির একাধিক ব্যক্তিত্বরা এবং সভাপতি, সম্পাদক, কর্মাধ্যক্ষ, মুখপাত্র সহ একাধিক ব্যক্তি। এছাড়াও শিমরালী পশ্চিম পাড় ব্যবসায়ী সমিতির সমস্ত ব্যবসায়ীগণের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই আজকে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল আলোচনার বিষয় ছিল ব্যবসার উন্নয়ন এবং রাস্তাঘাটের উন্নয়ন না হলে ব্যবসা করা অসম্ভব হয়ে পড়ছে। এই রাস্তার একটা লিপিবদ্ধ জমা দেওয়া হয়েছে। যেহেতু ট্রেনের সমস্যা থাকায় এটি পেপার ব্লকের জন্য আমরা আবেদন করেছি। যেহেতু অর্থবর্ষের টাকা নিয়ে একটু অডিট হচ্ছে, সেই কারণে আশা করছি পুজোর আগেই এই রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। এবং যে দিদিভাই ট্রেনের সমস্যার কথা বলেছে, অলরেডি আমরা পঞ্চায়েতে সেটা সাবমিট করেছি। নতুন করে টেন্ডার হলেই আশা করছি পুরো বঙ্গপাড়া জুড়েই আমরা ট্রেনের যে সমস্যাটা সেটা আমরা মিটিয়ে দিতে পারবো। এবং যে রাস্তা আমাদের এখান থেকে বাদামতলা মোড় অবধি রাস্তাটা খুবই খারাপ অবস্থা বিগত দিন থেকে রয়েছে, সেটা আমরা টোটাল লিপিবদ্ধ করে মাননীয় বঙ্কিম ঘোষের কাছে জমা দিয়েছি। এবং জেলা পরিষদে যে নেত্রী হয়েছেন আমাদের নতুন, তার কাছেও আমরা জমা দিয়েছি। অবশ্যই পুজোর আগে আমাদের এই কাজ সম্পূর্ণ করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা আমরা কাম্য করছি। অসংখ্য ধন্যবাদ। সুন্দর ধা চকচকে রাস্তা তারা দেবে। তিনি আজকের এই আলোচনা সভায় শিমরালী পশ্চিম পাড় ব্যবসায়ী সমিতির একাধিক ব্যক্তিত্বের বক্তব্যের সাথে সাথে চাকদাহ সেন্ট্রাল কমিটির সদস্যরাও কিন্তু বক্তব্য রাখেন এবং তারা এই অনুষ্ঠান শেষে আমাদের ঠিক কি বললেন ক্যামেরার সামনে, চলুন শুনে নিই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবার কথা। আমরা 4-5 বছর হয়ে গেলেও আমরা কিন্তু নবীন। আমরা ব্যবসা সমিতির আইন কানুন কীভাবে লেখালেখি করতে হয়, কীভাবে করতে হয়, মানুষের সঙ্গে ডিলিংস করতে হয়, এগুলো আমাদের খুব অভাব ছিল। সেই অভাবগুলো সেন্ট্রাল ব্যবসায়ী সমিতি থেকে আমাদের সম্পাদক আমাদের দেবনাথবাবু সেগুলোকে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এবং আগামী দিনে আমরা সেন্ট্রাল ব্যবসায়ীর আমরা যে হেল্প পাবো সব সময়, সে কথাও উনি শুনিয়েছেন, যাতে করে আমরা এবার থেকে ব্যবসাটাকে উন্নতি করতে, ব্যবসায়ী সমিতিটাকে উন্নতি করতে চেষ্টা করব নির্ভয়ে, কারণ তারা আমাদের সঙ্গে আছে, পাশে আছে। এটুকুনি। বড় বড় শপিং মলের পিছনে এই বিষয়ে অ্যাকচুয়ালি তো এর ব্যাপারে তো কিছু আইনতভাবে কিছু করা যাবে না। আমরা কেবলমাত্র আমাদের ব্যবসায়ীদেরকে বুঝিয়ে যে তাদের পরিবারের ছেলে মেয়ে সহ যারা যারা আছে তাদেরকে জন্য এই বার্তাটাই দেয় যে ছোট্ট ছোট্ট ব্যবসায়ীরা যদি টিকে থাকে তাহলে তার পরিবারগুলো ভালোভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু বড় বড় যেটা বিভিন্ন জায়গায় সাপ্লাই করছে, আমরা ছোট ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই বিষয়গুলো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা ছোট ছোট ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে বারে বারে মালগুলো ক্রয় করার সঙ্গে তাদের সঙ্গে একটা কম্পিটিশন সেটা পিছিয়ে পড়া যাচ্ছে। শ্যামল বোস, চাকদাহ সেন্ট্রাল ব্যবসায়ী সমিতির সহসভাপতি। পরবর্তী সময় লিস্টগুলো আমি দেখি যে কেউ একটা কিছু বলার পরে পরপর মন্তব্যগুলো আসছে, তখন অনেক ভাবতে হয় বিষয়টা। হয়তো আমার চিন্তাধারার সঙ্গে আদার্স অন্য মেয়েদের চিন্তাধারা মিলবে না। তো আমি মনে করি যে ঠিক আছে, পুরুষদের জেনারেল কম্পার্টমেন্টে যখন আমরা উঠি তখন সত্যি কথা ছেলেরা জায়গা ছেড়ে দিয়ে আমাদেরকে বসতে দেয়। তো আমাদের এই মুহূর্তে সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি, ট্রেনে কিন্তু সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। কারণ একটা পুরুষ একটা মহিলা কম্পার্টমেন্টে উঠলে তখন আমি দেখেছি মেয়েরা অনেক সময় অনেক প্রতিবাদ করে, কেন আপনি উঠেছেন, আপনি নেমে যান সামনের ইয়েতে। সেটার জন্য অনেক প্রশাসনিক ব্যাপারও অনেক রয়েছে, কারণ অনেক সবাই তো সমান হয় না, সব পুরুষ সমান হয় না, ভালো মন্দ সবাই আছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিন্তাধারা সবার যেহেতু সমান নয়, সেজন্য আমাদেরকে সবকিছু মিলিয়ে নিয়ে চলতে হচ্ছে। আমার নাম রত্না বিশ্বাস। দেখুন, দীর্ঘদিন এই পশ্চিম পাড় যেটা বোমোপাড়া এবং চাদুরিয়া থেকে বাদামতলা অবধি গেছে, খুবই দুর্দশা, রাস্তাটার অবস্থা খারাপ। আগেও যিনি কন্ট্রাক্টর ছিলেন এমনভাবে পিচের রাস্তা করেছেন, সে একটা বর্ষাতেই রাস্তাটি নষ্ট হয়ে গেছে। তার ট্রেনের পরিষেবাটা খুব ভালো নেই। আমরা জমা দিয়েছি ট্রেনের জন্য, এই অর্থবর্ষে যাতে আমরা ট্রেনটা করতে পারি। এবং যেহেতু ট্রেন নেই সেই কারণে পিচের রাস্তা করে, আমি যেহেতু একটা টেকনিক্যাল পার্সন, আমি যতটা বুঝি
ড্রেন নেই, সেহেতু পিচের রাস্তা করলে আবারই নষ্ট হয়ে যাবে। সেই কারণে পেপার ব্লকের জন্য মাননীয় বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয়কে আমরা একটা স্মারকলিপি জমা দিয়েছি এবং বাজার কমিটি আজকে সিদ্ধান্ত হলো তারাও তাদের প্যাডে একটি জমা দেবে, যাতে এখানকার ব্যবসা এবং সাধারণ মানুষের সুবিধা হোক, সেটাই আমরা চাই এবং তাদের সাথে আমরা সবসময় আছি। আমার নাম সুমিত রায়, আমি মণ্ডল কমিটির সদস্য। এই বিষয়টায় অ্যাকচুয়ালি একটু গবেষণাও করছি যে এটা মানে কিরকম ভাবে সম্ভব হচ্ছে বা কেন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা আমাদের স্থানীয় জেলা, রাজ্য এবং সারা ভারতব্যাপী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যারা ব্যবসায়ী, ভারতবর্ষের বুকে প্রায় 20 কোটি মানুষ আছে যারা এই ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত। এই ব্যবসায়ীরাই চায় না যে তাদের যে ব্যবসায়ী সমাজ, তাদের যে ব্যবসায়ী ভাই, তারা এই ব্যবসার নিজেদের যে প্রাতিষ্ঠানিক ব্যবসার মধ্যে দিয়ে এগিয়ে চলুক। কারণ আমরাই অনেক জায়গায় দেখছি যে আমরা নিজেরাই এই 20 কোটি মানুষ যদি অনলাইনে কেনা বন্ধ করে দেয়, তখন দেখবো যে অনলাইনটা কিভাবে চলে। আগে আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেই স্তরে যেখানেই থাকুন না কেন সারা ভারতবর্ষের মধ্যে, আপনারা অনলাইনে না, আপনারা নিজেদের যে স্থানীয় যে ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের থেকে আপনারা যে কোনো দ্রব্য ক্রয় করুন। এই নীতি যখনই আসবে তখনই দেখবেন যে অনলাইন ব্যবসাটা মুক্তব্যে পড়েছে। আমার ব্যবসায়ী ভাইদের কাছে করজোরে অনুরোধ যে আপনারা অনলাইনে শপিং করবেন না, আপনারা নিজ নিজ ব্যবসায়ী ভাইদের কাছ থেকে যে কোনো দ্রব্য ক্রয় করুন। পাশাপাশি ব্যবসায়ীদেরও আমি বলবো, আপনাদের মধ্যেও সংশোধন আনা প্রয়োজন। আপনাদের মধ্যেও বলবো ব্যবসায়ী সুলভ আচরণ আনা প্রয়োজন। কাস্টমার বা ক্রেতা তাদেরকে ভগবান হিসাবে তাদের সাথে সেই আচরণ সেই ব্যবহার করুন এবং ন্যায্য মূল্যে বিক্রি করুন। দেখবেন এই পরিবেশ ফিরে আসবে। আজকে আপনি শিমুরালী পশ্চিম পাড় ব্যবসায়ী সমিতির যে বার্ষিক সভায় আছে, আলোচনার শেষ মুহূর্তে কি উঠে আসবে? আজকে বার্ষিক সাধারণ সভার মধ্যে দিয়ে যে নতুন কমিটি আসলো, চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে নতুন কমিটিতে স্বাগত জানাই। আমি বক্তব্যের মধ্যে একটু পরে বলবো ভেবেছিলাম, তবু এখনো বলি। আমরা চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি একটা নীতি তৈরি করেছি যে আমাদের মধ্যে যারা ব্যবসা করেন, সে যেই অঞ্চলেরই হোক, মহিলারা বিশেষ করে, সেই মহিলাদেরকে আমরা চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই। যদি স্থানীয় স্তরেও যদি তাদের কমিটিতে কোনো নিতে তাদের সমস্যা থাকে, তাহলে আমরা তাদের অনুমতিতেই তাদের সরাসরি আমরা সেন্ট্রাল কমিটির সদস্য পদ দিয়ে তাদের আমাদের কমিটির সাথে সংযুক্ত করতে চাই। কারণ আমাদের বিশ্বাস এবং আমরা দেখে আসছি যে মহিলা যারা ব্যবসা করেন, তারা বাড়ির কাজ করাবার পরে যেইভাবে পরিবারের একটু আর্থিক সচ্ছলতার জন্য শ্রম দেয়, সেটা সম্মানযোগ্য। এবং তাদের মধ্যে যে আগুন আছে, সেই আগুনটা যদি চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাথে যুক্ত হয়, চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি অনেক দূরে যাবে সাংগঠনিকভাবে। আমি সুবল দেবনাথ, সাধারণ সম্পাদক, চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতি। আজ এই পর্যন্তই। আরো খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। এরকম একাধিক বিভিন্ন এলাকার খবর, টুকিটাকি সমস্ত কিছু আমরা তুলে ধরবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী দিন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।